অগ্নিগর্ভ সন্দেশখালী জনরোষে জ্বলছে শেখ শাহজাহানের গড়। বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও জ্বলল বাড়ি, বাগান বাড়ি। ইডি ও সিআরপিএফ এর ওপর হামলার মাস্টারমাইন্ড বেপাত্তা শেখ শাহজাহানের সাগরেদ শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মেও আগুন ধরালেন ক্ষুব্ধ জনতা। লাঠি হাতে রাস্তায় নামলেন মহিলারা, থানার সামনে চলল বিক্ষোভ। কেন আছড়ে পড়ছে জনরোষ? সন্দেশখালী অগ্নিগর্ভ হয়ে ওঠার কারণ কি? বিদ্যজন থেকে সমাজবিজ্ঞানী কে কি বলছেন? প্রশাসনকে দলীয় যাকে বলে ডার্টি ক্লোথস কাচানো, সেই দলীয় কাজ করাতে করাতে এখন কিন্তু এটা প্রশাসনের ভূমিকা প্রশাসনেরই বিরুদ্ধে যাচ্ছে। পার্টিকে যদি সংযত না করতে পারে, প্রশাসনকে যদি অ্যাক্টিভেট না করতে পারে, তাহলে তো সর্বৈব ফেলিওর একটা, সমস্ত দিক থেকে তাদের পরাজয় হচ্ছে। যদি কেউ কোনো কিছু পায় তাহলে তার সদ্ব্যবহার, বিশেষ করে ক্ষমতা, তার সদ্ব্যবহার যদি করতে 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 সীমা ছাড়িয়ে যায়, তাহলে তার যোগ্য জবাব দেওয়ার মতন, ঠিক প্রকৃতি জগতে যেমনটি ঘটে আমরা বুঝতে পারি না, হঠাৎ ভূমিকম্প আসে, হঠাৎ বন্যা হয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনই মানুষের জগতেও একটা প্রাকৃতিক নিয়ম বলে কথা আছে, এবং সেইটা প্রাকৃতিক নিয়মটা হচ্ছে সত্য ও ন্যায়ের নিয়ম। সেই নিয়মকে যারা লঙ্ঘন করে তারা এভাবেই সমুচিত জবাব পায় বলে আমি বিশ্বাস করি। এটারই যখন একটা বৃহত্তর আকার আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে, আপনার শ্রীলঙ্কায়, তখন সেটাকে আমরা নাম দিয়েছি সিভিল ওয়ার। আমার কাছে এটা মানুষের অনেক দিন ধরে নানানভাবে উপেক্ষিত এবং যে ধরনের এক ধরনের বলতে পারেন যে নিজের বক্তব্যকে বলতে না পারার যে একটা যে চেপে থাকা একটা যে কষ্ট, সেইটার একটা বহিঃপ্রকাশ অনেক সময় ঘটে যায়। তার কারণ সিচুয়েশনটা হয়তো সেই জায়গায় চলে যায়। অর্থাৎ যেভাবে জিনিসটাকে নিয়ন্ত্রিত করে চলা এবং সমস্তটা কন্ট্রোল করা, যাতে সেখানে কেউ কোনো অন্যরকম কথা বলতে না পারে, এটা আমরা বিভিন্ন দল এর সরকারে থাকা ইয়েতে সবসময় দেখে এসেছি। এটাও একটা নিদর্শন। এটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ। এই রাগটা কিন্তু একদিনের রাগ নয়, এটা অনেক দিনের রাগ। সেখানে তাদের জমি জমা যা ছিল সেগুলোকে নাকি তারা বিভিন্নভাবে দখল করেছে, ঠিকভাবে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়নি। তখন তো একজন করে নিয়েছিল জমিগুলো, কিন্তু তখন সবার জমি একসাথে নেয়নি। সুতরাং তখন এই রাগগুলো ভিন্ন রাগগুলো ভিন্নভাবে পুষে রেখেছিল। একত্রে যখন একা ছিল তখন এই ক্ষোভটা প্রকাশ করতে পারেনি। এখন শাহজাহানের ধরতে গেল, যখন এই আন্দোলনটা, এই ঝামেলাটা হলো, এখন শাহজাহান একটু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। বিদ্যজন থেকে সমাজবিজ্ঞানী সন্দেশখালীর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে একমত সকলেই। জনরোষ আগামী দিনে আরও বাড়তে পারে মনে করছেন তারা। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।